ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো, ঠিক ঠিকানা নাই। আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম ঘটে যে 8 জন, সেই 8 জনকে পাওয়া গেছে, সবগুলো কিন্তু পাওয়া গেছে। আবার আমি কারোর উপর লাইবল না, কিন্তু যদি দেখি যে আমার এই 16 থানার ওসি অপকর্ম করছে, যার দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। আমি দুষ্ট গরু রাখবো না, শূন্য গোয়াল থাকবে আমার। এটা আমি এনশিওর করতে চাই। আর গণশুনানির কথা বললেন আপনি, গণশুনানি আমার গণশুনানি প্রতিদিনই আমার গণশুনানি। আমি বললাম না একটু আগে, বলেছি আমি দখলে ওইটাই আমি ওপেন করে দেবো। আমার প্রতিদিনই গণশুনানি। একটা মানুষকে আমি যদি একটা ডেট দিই, সমস্যা এক জায়গায়, আমি বুধবার দিলাম ডেট, ওই মানুষটা আসলে মঙ্গলবার, সে কি কথা বলতে পারবে না? কারণ একটা মানুষ ধরেন যখন কমিশনের কাছে আসবে, সে আসছে কোনো তার শহরে কোনো কাজে, এসেছে 2টা কাজ একসঙ্গে করতে চাই, যে আমি আজকে শহরে এই কাজটা করবো, জিএসি মোড়ে আমি ডাক্তার দেখাবো এবং কমিশনার সাহেবের সঙ্গে দেখা করবো। সে একদিন আসে আর চলে গেলে পরের দিন আমার আসবে, এটা হবে না। দরকার নেই একই দিনে আসুক, এখানে কোনো রকম ব্যারিয়ার এখানে নাই। অন্তত আমার দরজা কিন্তু কোনো ব্যারিয়ার থাকবে না। যে আমার শুধুমাত্র জিডিতে উল্লেখ আছে যে এই মিসিংগুলা যে তদন্ত করেছে, বর্তমান কী অবস্থা, যে হ্যাঁ তাকে মোবাইলগুলো উদ্ধার হয়েছে না উদ্ধার হয়নি। যদি উদ্ধার না হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উদ্ধার না হলে চুরি অথবা ছিনতাই, কি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি এটা জানতে চেয়েছি। আমাদের পুলিশের কর্তব্য আসছে, আপনারা বলেছেন এবং আমিও কিন্তু এটা নিয়ে কাজ করছি। এটা আমি আসার আগেই আমার অ্যাডিশনাল কমিশনার নিয়ে কাজ করছে। গতকালকের কথা বলে আমার এক ব্যাচমেট, সে ফোন দিয়েছে যে তার ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে এরকম, সে মাদ্রাসা থেকে সকালে বেরিয়েছে আর ফেরে নেই, 14 বছর বয়স। পরে তাকে খুঁজতে যায়, ঠিক আছে আমি সঙ্গে যখন আমি ইন্টারফেয়ার করেছি, যাই দেখলাম তার বাসা আশপাশে ঘুরছে। তো বিষয়টা হচ্ছে এরকম, সে বের হয়ে যে আমাদের যে কালকে ছিল রথযাত্রা, সে দেখতে বের হয়েছে। আমার কাছে টোটাল স্টেটমেন্ট রয়েছে কতজন, 17 জন। স্যার টোটাল প্রেম গঠিত 8, পারিবারিক 5, মাদ্রাসায়। আমি শেষ করে দিই একটু। আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম করে যে 8 জন, সেই 8 জনকে পাওয়া গেছে, সবগুলো কিন্তু পাওয়া গেছে। আবার সে প্রেম করে চলে গেছে, তার বয়স আন্ডার এজ। তারপর হচ্ছে এরকম 8 জন পারিবারিক কারণে তার সাথে রাগ করে সে চলে গেছে। আবার সেগুলো ফিরে আসছে। এমন না এমন যে আছে না, তারা কিন্তু মিসিং নাই। কিন্তু ঘটনা হচ্ছে কি, এই জিনিসটাকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে একটা ফলাও করে একটা, এবং যে এইগুলোতে আসছে, এটাকে ফেসবুক গ্রুপ, তাই না? ফেসবুক গ্রুপ, এইগুলো 4টা ফেসবুক গ্রুপ, এবং তাদেরকে আমরা যখন ডাকলাম তখন তারা কিন্তু আমাদের রিজয়েন্টটা দিচ্ছে অলরেডি, যে আসলে এগুলো আমাদের হয়েছে। পরে দেখা গেল সব কিন্তু কেউ হয়তো ভাইয়ের পর রাগ করছে, বাবার পর রাগ করছে, মায়ের পর রাগ করছে, এটাই কিন্তু ফেসবুকে এসে দিয়ে দিচ্ছে, থানায় না গিয়ে ফেসবুকে দিচ্ছে নিখোঁজ। এটা সবগুলোই চলে আসছে আবার। এবং গতকালকের ঘটনা নিজে বললাম আমি, ঠিক আছে? হ্যাঁ, এটা সম্পূর্ণ গুজব আসলে।